সুপ্রিয় দর্শক শ্রোতা, নিয়ে আসলাম গ্রুপ পর্বে আজকে যেটা হচ্ছে পয়েন্ট টেবিল দেখে নেওয়া যাক। বাংলাদেশ 2 ম্যাচে 2টা উইন, 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান। আজকে খেলা শেষ গ্রুপ পর্বের শেষ ম্যাচ, বাংলাদেশ বনাম চায়না। দেখা যাক এই চীনের সাথে বাংলাদেশের ম্যাচের কি হয়। আমি ধারাভাষ্যকার হিসাবে আমি হামিদুর রহমান, হামিদ খান। এ থেকে এক্সট্রা প্লেয়ার লিস্ট দেখে নেওয়া যাক। বাংলাদেশের অ্যাটাকিং বেশ কয়েকটি পরিবর্তন দেখা যায়। চায়না আসলে খারাপ কোনো টিম না, তাদের অনেক রেকর্ড বলা যেতে পারে। এই টুর্নামেন্টে একবারে গোল পাস হলো, গোল পাস থেকে শুরু করে আবারও অ্যাটাকিংয়ের প্রচেষ্টায় বাংলাদেশ উদ্দেশ্যে রাকিব হাসান, সেই থেকে আবারও বল ব্যাক পাস তারেক কাজী থেকে আবারও উদ্দেশ্য মোরসালিন। দেখা যাক মোরসালিন ভাই বল একটু হালকা বাড়িয়ে দিয়েছেন, সেই সাথে গোলের কোনো শটের কোনো সুযোগ পেল না। খেলাটি হচ্ছে আসলেই খেলার মতো উত্তেজনাপূর্ণ খেলা আজকে উপভোগ করতেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা। সেখানে অলরেডি কোয়ালিফায়ার করা দল বাংলাদেশ, সেখানে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করতেছে। তারপরও এই জয়টি আসলে আত্মবিশ্বাস বাড়াবে, এখানে সেই হিসাবে আমরা আশা করাই। সেই সাথে বলতে না বলতে এটাকে না, সেখানে গোল হওয়ারেও দূর পাল্লার শট, রেজার ফাউল, ট্র্যাকিং ভুল, সেই সাথে আবারও রাজার আক্রমণাত্মকভাবে গোল। সেই রাজাই কিন্তু হলুদ কার্ড খেয়েছে, সেই রাজাই কিন্তু আবার নিজের প্রথম গোল আদায় করে নিল। আজকের ম্যাচের গোলদাতা, গোলের শুভ উদ্বোধন সেই করল। 1-0 গোলে এগিয়ে রইল বাংলাদেশ। 27 মিনিটের খেলা চলতেছে। আবারও মুরসালিনের বাধা, জামাল ভুঁইয়া থেকে আবারও উদ্দেশ্য ছিল রাজা, সেই থেকে রাকিব হাসান, ফয়সাল আহমেদ, আবারও রাজা, দূর পাল্লার শট, আসলে একবারে দুর্বল শট। গোলকিপ আলতো করে সহজভাবে বল তালিবদ্ধ করলো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখান থেকে এই ভিডিওটি অবশ্যই দেখতেছেন, অবশ্যই আমার খেলাটি উপভোগ করেন। আমার যে এশিয়া কাপের গ্রুপ পর্বে শেষ ম্যাচ, বাংলাদেশের স্কোয়াডে কিছু পরিবর্তন দেখা। 43 মিনিটের খেলা, আক্রমণাত্মকভাবে চায়না গোলের সুবাদে দুর্দান্ত একটি হেড করছে। সেখানে কোনো দুর্ঘটনা হলেও হতে পারত, বাট কোনো দুর্ঘটনা দেখা মিলল না। এতে রাজার কি করে, আবারও রাজার গোল। সাইমন রাজা সে তার দ্বিতীয় গোলটি আদায় করে নিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন আজকের আমাদের এই খেলাটি, যারা উপভোগ করতেছেন অবশ্যই সবার উদ্দেশ্যে বলতেছি, এডের টাইম শেষ। প্রথমার্ধে বাংলাদেশ 2-0 গোলে এগিয়ে থাকলো। দ্বিতীয়ার্ধের খেলা দেখা যাক। অবশ্য কোয়ালিফায়ার করা টিম, এখানে বাংলাদেশের যে স্কোয়াড আছে, অবশ্যই স্কোয়াড অনেক দূর দূরান্ত এবং স্বাচ্ছন্দ্যে ফর্মে আছেন। প্রত্যেকটা প্লেয়ার নিজের দায়িত্ব মতো খেলতেছে, কেউ অবহেলা করে মনে করে না, নিজের মতো করে
মন জান প্রাণ দিয়ে বলা চলে এবার খেলা খেলতেছে। সুপ্রিয় আমার দর্শক শ্রোতা, সেই সাথে আবারও তারেক কাজী থেকে ব্যাকপাস পারভেজ হোসেন, মালামার পরিবর্তে গোলকিপারকে নামানো হয়েছে। মালামা আসলে আজকেও তাকে নামানো হয়েছে, কারণ উদ্দেশ্য পরবর্তী ম্যাচে মালামার মতো একজন দুর্ধর্ষ গোলকিপারের প্রয়োজন। রাকিব হোসেন থেকে ভুবনেশ্বর ঘোষ, রাকিব হাসান ভাই, রাকিব হাসানের অসাধারণ গোলে 3-0 গোলে এগিয়ে রইল বাংলাদেশ। আজকে অসাধারণ খেলতেছে বাংলাদেশ। 65 মিনিটের খেলা ইতিমধ্যেই শেষ। বাংলাদেশ 3-0। ইব্রাহিম উদ্দেশ্য ভুল, সেই সাথে রাকিব হাসানের বল, মুরসালিনের পায়ে বল। মুরসালিন দেখা যাক কি করে, ছুটছে ডিবক্সের ভিতর থেকে আলতো করে শট মেরে গোলের সুবাদে বাংলাদেশ 4-0 গোলে এগিয়ে রইল। অসাধারণ, কংগ্রাচুলেশন বাংলাদেশ টিম। এশিয়া কাপে এরকম স্বাচ্ছন্দ্যে দুর্ধর্ষভাবে খেলানোর জন্য ধন্যবাদ। আসলে খেলাটা যে লড়াই চলতেছে দুই পক্ষের মধ্যে, আসলে দেখার মতো খেলা। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ কোয়ালিফায়ার নিশ্চিত করা টিম। প্রথম যে 2 ম্যাচে টানা জয়ে তারা কোয়ালিফায়ার নিশ্চিত করা টিম। আজকের ম্যাচেও তারা হাড় ভাঙা পরিশ্রম করে 4টি গোলের সুবাদে এখনো জয় নিশ্চিত করা টিম। তারেক কাজী থেকে আবারও জনি থেকে রাকিব হোসেন, তারেক কাজী, ভুবনেশ্বর ঘোষ, অসাধারণ পাসিং বলা যেতে পারে। ব্যাক পাস নিজেদের মধ্যে জ্বালিয়ে নিতেছে বাংলাদেশ। সাথে আবারও জামাল ভুঁইয়া, রাকিব হোসেন থেকে লানা থেকে ইব্রাহিম, ভুবনেশ্বর ঘোষ, একটু বেরেকে গেলাম, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। লানাকে হলুদ কার্ডের সতর্কবাণী। লানা যে কাজটি করছে, আসলে প্লেয়ারকে ফাউল করার কারণে তাকে হলুদ কার্ড দেওয়া হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্লেয়ার চেঞ্জ করতেছে, এতে কোনো লাভ হবে বলে আমি মনে করি না। 89 মিনিটে খেলা 4-0 গোলে এগিয়ে থাকা বাংলাদেশের কি করতে পারে তারা? শেষে চায়না তাংলুকার গোল কি অসাধারণ বলা যেতে পারে। বলতে পারেন এটা আসরে সব থেকে একদম সেরা 1 নম্বরে থাকা গোল বলা যেতে পারে। তির্যক গতিতে, রকেট গতিতে যে শটটি নিয়েছেন গোলকিপারের রুখে, আর সেই বল আটকানোর মতো কোনো সম্ভব বলে আমি মনে করি না। 7 মিনিট এডেড টাইম। দেখা যাক লানা থেকে দিন থেকে উদ্দেশ্য জনি, আবার রাকিব হোসেন, ইব্রাহিমকে রুখে দিল, আবার লানা। সেই সাথে আজকে ফুল টাইম 90 মিনিটের খেলা শেষ। বাংলাদেশ 4-1 গোলে জয়লাভ করলো। অ্যাকশন রিপ্লে, রাজা 2টি গোল করেছেন। শেষ